ফাল্গুন এলেই উত্তরবঙ্গের বাতাসে ভেসে আসে এক ভিন্ন রকমের উৎসবের আমেজ। আর সেই আমেজে প্রায় 400 বছরের পুরনো এই মেলাটি ফাল্গুন মাসের প্রথম বুধবার অনুষ্ঠিত হয়। স্থানীয়ভাবে এটি ছোট সন্ন্যাস মেলা নামেও পরিচিত। হ্যাঁ, ভালো হয়েছে। এটা ব্রিগেড নিজে বাড়ির জন্য। প্রতি বছর এই মেলা ঘিরে উৎসবের ছোঁয়া পড়ে পুরো এলাকা জুড়ে। গ্রামগঞ্জের মানুষের ঘরে ঘরে চলে নায়রির আয়োজন। আত্মীয় স্বজনের আগমনে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। বিশেষ করে জালছুকা, চান্দাই, নারিল্লা, খোট্টাপাড়া, বলদিপালান, চেঁচাই তারা এই গ্রামগুলো যেন একদিনের জন্য রূপ নেয় আনন্দের জনপদে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। খুব কম দাম দেখতেছি, মাছের দাম কম দাম। যে মাছ 600 টাকা সে মাছ দেখতে 350 হয়ে যাবে, মানে মাছের আমদানি। তবে এবারের মেলায় সবচেয়ে বেশি আলোচনার জন্ম দেয় একটি 20 কেজি ওজনের বোয়াল মাছ। মেলার হাটে সেই মাছটির দাম হাঁকা হয় 30,000 টাকা। বড় মাছই মূলত এই মেলার প্রধান আকর্ষণ। বাঘাইড়, বোয়াল, কাতলা, রুই এসব মাছ কিনতে অনেকেই সারা বছর অপেক্ষা করে থাকেন মেলার দিনের জন্য। আমি মেলাতে আসছি শ্বশুর বাড়িতে দাওয়াত খাইতে। মূলত এটা মাছের মেলা, মানে বড় বড় মাছ আছে দেশের বিভিন্ন স্থান থেকে। তো শ্বশুরা জামাইদের দাওয়াত করে মাছ কেনার জন্য, এবং আত্মীয় স্বজন সবাই আছে। খুব মজা হয়। আমাদের এই এলাকায় খুব ঐতিহ্যবাহী এই খাওয়ার মেলা। মাছের পাশাপাশি মেলায় দেখা যায় নানা পণ্যের সম্ভার। কোথাও খেলনা আর চুড়ি ফিতা, কোথাও লোহার সামগ্রী, কাঠের আসবাব, হলুদ কিংবা পান খাওয়ার চুন। শিশুদের জন্য থাকে নাগরদোলা। আর ফাগুনের পাকা বরই, কেশর, ক্ষীরা এসব মৌসুমী ফল তো আছেই। আমি বিভিন্ন জায়গায় মেলা করি বগুড়া ডিস্ট্রিক্টে। এখন বেচা কিনে যেভাবে চলছে আল্লাহ সেভাবে চলে, তার মাল থাকবে না ইনশাল্লাহ। এটা আমাদের বর্তমানে কোনো ঝামেলা নাই। স্থানীয়দের কাছে এই মেলা শুধু কেনাবেচার জায়গা নয়, এটি আবেগ ও ঐতিহ্যের অংশ। প্রতি বছর বাংলা সনের মাঘ মাসের শেষ বুধবার বগুড়ার গাবতলী উপজেলায় অনুষ্ঠিত হয় পড়াদহ মেলা, যা বড় সন্ন্যাস মেলা নামে পরিচিত। তার ঠিক এক সপ্তাহ পরেই বসে খাইড়া মেলা বা ছোট সন্ন্যাস মেলা। এই দুই মেলা মিলেই এলাকার শতাব্দী প্রাচীন লোকজ সংস্কৃতির ধারক ও বাহক। রাজীব বিশ্বাস, কালবেলা।